সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে 7:30টার মতো। তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমি রেডি হয়ে নেব আর রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটাও অনেক ভালো লাগবে। বিয়ে বাড়িতে যাবার জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তো তোমরা জানিও যে আমাকে দেখতে কেমন লাগছে। আসলে তোমাদেরকে তো আগেই জানিয়েছিলাম যে দাদার বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব সামান্যই, তাই আমরা হেঁটে হেঁটেই বিয়ে বাড়িতে চলে আসি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বিয়েবাড়িতে যাবার পর মা প্রথমেই বৌদিকে তার গিফটটা দিয়ে দিল। আর ওখানে চলছিল বৌদি ও দাদার ফটোশ্যুট। আর দাদা ও বৌদিকে দেখছো তোমরা, কত সুন্দর লাগছে দেখতে। এরপর বৌদির সঙ্গে কিছু কথাবার্তা আর কয়েকটা পিক উঠে আমরা চলে যাই গানের ওখানে। আসলে ওখানে এক দিদি খুব সুন্দর গান করছিল, তাই সেটা দেখতেই আমরা যাচ্ছিলাম সকলে মিলে। জানো তো, দিদি খুব সুন্দর গান করেছিল, কিন্তু এইখানে দিদি গান করার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যে মিউজিকটা ব্যবহার করেছিল সেটা দিলে কপিরাইট চলে আসবে, তাই তোমাদের আর গানটা শোনাতে পারলাম না। কিন্তু দিদি কিন্তু খুব সুন্দর গান করেছিল। কিছুক্ষণ দিদির সুন্দর গানগুলো শুনে নেবার পর চলে যাই ফুচকা স্টলের ওখানে। আর ফুচকা স্টলের ওখানে দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে, তাই ওখানে আর না থেকে চলে যাই অন্য স্টলের ওখানে। আসলে এখানে অনেকগুলো স্টলের আয়োজন করা হয়েছিল। স্টলগুলির মধ্যে ছিল জুস, পকোড়া, তারপরে ছিল জিলিপি আর ছিল কফি। তো আমি প্রথমেই নিয়ে নিই জুস। তোমাদের সকলকে কাকিমা হাই করে দিল। আর এরপর আমি চলে যাই জিলিপি স্টলের ওখানে আর জিলিপিও নিয়ে নিই। জিলিপি খেতে খেতে হঠাৎ ওই কারেন্ট চলে যায়। আর শুনতে পেলাম ট্রান্সমিটার ওখানে কি সমস্যা হয়েছে, তাই কারেন্ট চলে গেছে। আর এদিকে দেখো আমার মিষ্টি মাগোটা কত মিষ্টি লাগছে ওকে দেখতে। আর এদিকে তোমাদেরকে বৌদিও হাই করে দিল। তো তোমাদেরকে এরপর চলে যাই পকোড়া স্টলের ওখানে। জানো তো, পকোড়া ভাজতে ভাজতেই সব শেষ হয়ে যাচ্ছিল। কতক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবছিলাম যে ধুর নেবই না, কিন্তু তারপর ভাবলাম যে খেয়েই দেখি যে এরকম হয়েছে খেতে। আর তারপর পকোড়া নিয়েও নিই। আমি সব কিছু টেস্ট করে দেখছিলাম যে কীরকম হয়েছে খেতে। অনেক রাত হয়ে যাচ্ছিল, তো চলে আসি খাবার খাওয়ার জন্য। আর এখানে এসে দেখি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এরপর আমি খাবার খেতে বসে পড়ি কাকিমা ও দিদার সঙ্গে, কেননা মা নিরামিষ খাবে, তাই মা এখানে খায়নি আমাদের সঙ্গে।
খাবারের শুরুতেই আমাদেরকে দিয়ে দেয় স্যালাড ও লুচি, এরপর ছোলার সবজি দিয়েছিল। এরপর দিয়েছিল ভাত, ডাল, তারপর চিপস আর লেবু। এরপর আমাদেরকে দিয়ে দেয় মেটে দিয়ে কাঁঠাল, কাতলা মাছের ভাপা। আর কাতলা মাছের ভাপাটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। এরপর আমাদেরকে দিয়ে দেয় ফ্রাইড রাইস ও মাটন। শেষ পাতে ছিল চাটনি, মিষ্টি ও দই। এখানকার রান্না করা প্রত্যেকটা খাবারে অনেক টেস্টি হয়েছিল খেতে। আর এরপর আমরা চলে যাই বসার জায়গার ওখানে। আর ওখানে গিয়ে দেখতে পাই যে জেঠু খুব সুন্দর ইনস্ট্রুমেন্ট দিয়ে গান করছিল। আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা জানিও যে পুরো ব্লগটা তোমাদের কীরকম লাগলো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগ নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।